বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জিজ্ঞাসা ও জবাব ক্লাসে। না, এটি প্রচলিত সেরকম কোনো ক্লাস নয় যে তোমরা জিজ্ঞাসা করবে আর আমি জবাব দেব। আসলে সাধারণত এই ধরনের একটি ক্লাসে অনেক জনের জিজ্ঞাসা থাকবে আর জবাবকারী তার জবাব দিতে থাকবে, সেরকম কোনো ক্লাস নয়। আসলে আমি তোমাদেরকে সাধারণত যে অনুশীলনীগুলোর সমস্যার সমাধান দিয়ে থাকি বা সাধারণ আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে, তোমরা সেই অনুশীলনীগুলোর সমস্যার সমাধান করার পর স্বাভাবিকভাবেই টেস্ট পেপার সমাধান করবে বা আরও অনেক চর্চা করবে। সেই চর্চা করতে গিয়ে কিছু সমস্যার সমাধান হয়তো বা তোমরা নিজেরা করতে পারো না, স্পেশাল, আসলে সেই সমস্যাগুলো আসলে স্পেশাল বলা যায়, যেগুলি তোমরা হয়তো বা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারো না। সেগুলি যদি তোমরা আমাকে জানাও, বিশেষ করে আমি অনেক চেষ্টা করি সময় করে যে সেগুলির জবাব দিতে, এর আগেও দিয়েছি। তো আজকে এরকম একটি সমস্যার সমাধান দেব ইনশাল্লাহ। সেই সমস্যাটাকে আমি বলছি জিজ্ঞাসা, আর আমি যে সমাধান দিব তা হচ্ছে জবাব। এ হচ্ছে জিজ্ঞাসা ও জবাবের ক্লাস। মাত্র একটি গুরুত্বপূর্ণ, অবশ্যই বিশেষ একটি সমস্যার সমাধান দেব ইনশাল্লাহ। আর সেই সমস্যাটি হচ্ছে এই বিপরীত ফাংশন সম্পর্কিত এই সমস্যাটির সমাধান চেয়ে আমাকে ইনবক্স করেছিলেন কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেহেদি হাসান রিফাত। তাকে আমি সাধুবাদ ও শুভেচ্ছা জানাই। তো চলো আমরা এই চমৎকার সমস্যাটির সমাধান করি। তো এটি কিন্তু আসলে বিপরীত ফাংশনের নির্ণয়ের যে অঙ্কগুলো সাধারণত তোমরা অনুশীলনীতে করে থাকো বা অন্যান্য জায়গা থেকে করে থাকো, সেরকম সমস্যা নয়, একটু অন্যরকমের। দেখতেই পাচ্ছ একটি দ্বিঘাত সমীকরণের ফাংশন x² - x - 2। আর আমরা তো জানি যে যদি বিপরীত ফাংশন বের করতে হয় তাহলে ফাংশনটাকে y ধরে নিয়ে তারপরে আমরা তার বিপরীত ফাংশন বের করি। তো ফাংশনটাকে y ধরে নেওয়া হলো, সেখান থেকে x রাখা হলো, আর এই fটা যখন ওপাশে লিখলাম তখন f ইনভার্স y হলো। আশা করি এই দুটি লাইন তোমাদের জানা আছে। এই দুটি লাইনকে আমি দুটি সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা যদি x এর মান বের করতে পারি তাহলে দেখো f ইনভার্স মানে x এর মান আমাদের আসবে y এর মাধ্যমে। এই যে y, f অফ x ইকুয়ালস টু y, তাহলে x এর মানটা কিন্তু y এর মাধ্যমে আসবে। তাহলে x² - x - 2 ইকুয়ালস টু y লিখে আমরা কিন্তু x এর মান y এর মাধ্যমে এখানে যদি পুট করি, এই যে 2 নংয়ের বাম পাশে, তাহলে y চলকের ইনভার্স ফাংশন পাবো। তারপরে y কে রিপ্লেস করে x দিলেই আমরা x চলকের ইনভার্স ফাংশন পাবো। তো চলো তাহলে এই যে 1 নং সমীকরণে এই f(x) এর পরিবর্তে x² - x - 2 লিখব, আর ডান পাশে y থাকবে। সেটাই করছি। দেখো 1 নং সমীকরণ থেকে এই যে x² - x - 2 ইকুয়ালস টু এই যে y। তো এটা সমাধান করে আমাদের লক্ষ্য হলো x এর মান বের করা, যেখানে y চলক থাকবে, x চলক থাকবে না, কিন্তু x এর মান বের করব। তো সেটা কিভাবে করতে পারি দেখো। প্রথমে এই যে বাম পাশে x² - x - 2, আমি যেটা করেছি সেটা হলো x² - 2x। এই যে যেহেতু এটা x² তাহলে x আর হাফ নিয়েছি b হিসেবে, এই যে স্কোয়ার - 2ab b বানানোর জন্য। b হাফ হলো কেন দেখো, আমি যদি এই 2 আর এই 2 কেটে দেই তাহলে দেখো মাঝখানের এই -xটা রয়ে যায়, তাহলে টোয়াইস ab হলো। আর এই যে প্লাস b², আর এই যে প্লাস b² লিখেছি, তার মানে হাফ হোল স্কোয়ার, এটা কিন্তু এখানে নেই, তার মানে এটা অতিরিক্ত লিখেছি সূত্রটা বানানোর জন্য। তো কাজেই এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করে নিতে হবে। সুতরাং 1 এর স্কোয়ার মানে 1 আর 2 এর স্কোয়ার মানে 4, তার মানে -1/4। এই যে +1/4কে ক্যান্সেল করা হলো -1/4 দিয়ে, আর ওই যে -2, এই -2 রয়ে গেল, ইকুয়ালস টু y ডান পাশে আছে।
এবার এই যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হলো, এইটুকুকে আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে এইটুকু -1/4 -2 এটা ডান পাশে আমি পক্ষান্তর করে নিয়ে যাব, রাইট? দেখো আমি তাই করেছি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এই যে ডান পাশে ওয়াই আছে আর তার সাথে -1/4 এটা +1/4 -2 এটা +2। ওকে, এবার এই ডান পাশে কিন্তু একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। ডান পাশে এই ক্যালকুলেশনটুকু করব কিভাবে? 4 লসাগু নিয়ে আমরা লিখব 4y + 1 + 8, এই যে 4 দুগুণে 8, 8 আর একে 9, তার মানে উপরে হবে y + 9 নিচে 4, তাহলে y + 9 নিচে 4, আর এ পাশে তো x - ½ হোল স্কোয়ার, উভয় পক্ষে কিন্তু আমরা বর্গমূল করে আমরা x - হাফের মান পেয়ে যাব, সেখান থেকে x এর মান বের করব। আশা করি বুঝতে পারছো, এবং পরেরটুকু আমি ডান পাশে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে আমরা যেটা করলাম বর্গমূল করলাম, আবার পাশে এই যে এইটুকুর ক্যালকুলেশনটা কিন্তু একই সাথে করেছি, আর বর্গমূল করে বাম পাশে যেহেতু বর্গ সংখ্যা নেই কাজেই ও পাশে কিন্তু প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। ব্যাস, দেখো এই যে নিচে যে 4 থাকে লসাগু করার পর, সেই 4-এর বর্গমূল কিন্তু 2, আর উপরে থাকবে কত আমি বলেছিলাম 4y + 9 তার বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি কিন্তু এক্স এর মানটা খুব সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে? এই যে -1/2 ও পাশে প্লাস হয়ে যাবে, এই যে -1/2টা আগে লিখেছি, তারপরে প্লাস মাইনাস বাকিটুকু। এবার কিন্তু ডান পাশের এইটুকুতে 2 লসাগু নেওয়া যেতে পারে, তাই না? তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, এই যে 2 লসাগু নিলে উপরে 1 ± √4y + 9, এই হলো আমাদের এক্স এর মান, যেটা আমি বলেছিলাম যে এই 2 নং সমীকরণে এক্স এর মান যদি আমি পুট করি তাহলে ওয়াই চলকের ইনভার্স ফাংশন পেয়ে যাব, এবং এক্স এর মান সেক্ষেত্রে দেখো ওয়াই এর মাধ্যমে এসেছে, এক্স এর মানের মধ্যে কোনো এক্স নেই, কিন্তু এটাই কিন্তু মূল সমস্যা ছিল যে এক্স এর মান আমরা এখান থেকে কিভাবে বের করব, সেটাই কিন্তু মূল সমস্যা ছিল, আর সমাধানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নংয়ে এক্স এর পরিবর্তে এক্স এর এই মানটা বসাবো। সেক্ষেত্রে 2 নংয়ের ডান পক্ষটা যদি আমরা আগে লিখি, হ্যাঁ, এফ ইনভার্স ওয়াই আমরা বাম পাশে লিখবো, আর এক্স এর মানটা আমরা ডান পাশে লিখবো। দেখো তাহলে এফ ইনভার্স ওয়াই, এই যে এক্স এর মানটা বসিয়েছি, জাস্ট এক্স এর মান, এই যে এক্স এর মান কত? এফ ইনভার্স ওয়াই, এই যে এফ ইনভার্স ওয়াই, আর ডান পাশে যা আছে তাই, এরকম। কিন্তু এখন আমরা এই ফাংশনে ওয়াই চলককে যদি এক্স চলকে রিপ্লেস করি, তার মানে ওয়াই এর পরিবর্তে যদি আমরা এক্স বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের এক্স চলকের ইনভার্স ফাংশন আসবে, অর্থাৎ এই প্রদত্ত ফাংশনটির ইনভার্স ফাংশন বেরিয়ে আসবে। দেখো সেটা তাহলে কীভাবে? এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু ও পাশে এই যে 4y, এখানে হবে 4x, বাস হয়ে গেল আমাদের এফ ইনভার্স এক্স। আশা করি তোমরা এই অঙ্কটা একেবারে পরিষ্কার বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো নাই বা কিছুটা বুঝেছ, পুরোটা বোঝো নাই, তারা আরও একবার বা একাধিকবার দেখো, তাহলে অবশ্যই পরিষ্কার বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।